Dear viewers, welcome to my channel. Today I will discuss about SQL join. Those who are new in my channel, please show my previous part of the tutorial. What is join? A join clause is used to combine rows from two or more tables based on related columns between them. There are different types of SQL join, such as inner join, left join or left outer join, right join, full outer join. যারা SQL এর জয়েন সম্পর্কে জানেন না তারা খুব ডিপলি আজকে SQL জয়েন সম্পর্কে জানতে পারবেন। জয়েন হচ্ছে যখন আমরা একাধিক টেবিল থেকে ডাটা একত্রে রিট্রিভ করে দেখাতে চাই তখন আমরা জয়েন কিওয়ার্ডটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের জয়েন কিওয়ার্ড রয়েছে, যেমন ইনার জয়েন, লেফট জয়েন অর লেফট আউটার জয়েন, রাইট জয়েন, ফুল জয়েন। আমরা মূলত ইনার জয়েন, লেফট জয়েনটা বেশি ব্যবহার করে থাকি। হোয়াট ইজ ইনার জয়েন? ইনার জয়েন কিওয়ার্ড সিলেক্ট রেকর্ড দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালু ইন বোথ টেবিল। অর্থাৎ ইনার জয়েন আমরা তখনই ইউজ করব যখন আমরা সাপোজ আমার দুটো টেবিল রয়েছে, আমি দুটো টেবিলে এমপ্লয়ির ইনফরমেশন রয়েছে, বাট আমি চাচ্ছি ওই সকল ইনফরমেশন যা একজন দুটো টেবিলেই ম্যাচ করবে এমন ভ্যালু আমি শো করে দেখাতে চাচ্ছি। সাপোজ আমার একটা টেবিলে এমপ্লয়ি আইডি রয়েছে 1 থেকে 10 পর্যন্ত এবং আরেকটা টেবিলে আমার ইনফরমেশন আছে শুধুমাত্র 1 এবং 2 নাম্বার এমপ্লয়ি আইডি তার ইনফরমেশন। এক্ষেত্রে যদি আমি ইনার জয়েন ইউজ করি, শুধুমাত্র ওই 1 এবং 2 যে আইডিটা রয়েছে, শুধুমাত্র যারা যে আইডিগুলো ম্যাচ করবে সেই আইডিগুলো আমরা দেখতে পাবো। আর এক্ষেত্রে যদি আমি লেফট জয়েন ইউজ করি, সেক্ষেত্রে শুধু লেফট পাশের যে টেবিল রয়েছে তার সবগুলো ডাটা আমরা দেখতে পাবো এবং রাইট পাশের যদি ডাটা না থাকে সেগুলো আমরা নাল হিসেবে দেখতে পাবো। The left join keyword returns all record from the left table, অর্থাৎ লেফট টেবিলে আমরা সব ডাটাই দেখতে পাবো, and the match record from the right table too, এবং রাইট টেবিলে যেগুলো ডাটা ম্যাচ করবে শুধুমাত্র আমরা সেগুলো দেখতে পাবো। The result is null from the right side if there is no match, যদি কোনো ম্যাচ না থাকে সে আমরা নাল হিসেবে দেখতে পাবো। And another join is right join. The right join keyword returns all records from the right table and the matches records from the left table. The result is null from the left side when there is no match. অর্থাৎ এক্ষেত্রে লেফট জয়েনের ঠিক বিপরীতভাবে আমরা চিন্তা করতে পারি। এক্ষেত্রে রাইট টেবিল থেকে আমরা সকল ডাটা দেখতে পাবো এবং লেফট টেবিলের শুধুমাত্র ম্যাচ ডাটাগুলো দেখতে পাবো, এবং যদি নাল যেগুলো ম্যাচ থাকবে না সেগুলো আমরা নাল আকারে দেখতে পাবো। Another SQL join is full outer join. The full outer join keyword returns all record when there is a match in either left table or right table records. Left table এবং right টেবিলের যেখানেই ম্যাচ করুক সেই সবগুলো ডাটাগুলোকে আমরা একসাথে দেখতে পাবো। Self join. A self join is regular join but the table is joined with itself. এক্ষেত্রে আমরা সেলফ জয়েন একই টেবিলের সাথে সেম টেবিলের সাথে যদি আবার ওই সেম টেবিলের জয়েন করে আমরা কখনো ডাটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা সেলফ জয়েন ইউজ করতে পারি। সো আমি এখন এক্সাম্পল সহ এক এক করে জয়েনগুলোকে আমি বুঝিয়ে দেব। সো আমরা স্টার্ট করি। সাপোজ আমি দুটো টেবিল ক্রিয়েট করে রেখেছি। যারা টেবিল ক্রিয়েট করতে পারে না তারা আমার প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখলে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এবং ডাটা ইনপুট করতে হয় আমি দেখিয়েছি, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। সো আমার দুটি টেবিল রয়েছে, একটি এমপ্লয়ি এবং একটি স্যালারি নামে টেবিল। যদি আমি দেখি ডাটাগুলো কি রয়েছে, দেখি এমপ্লয়ি টেবিলে আমার ডাটা রয়েছে 4টি, মিস্টার মাসুদ, কামাল, আকাশ, রহিম নামে ইনফরমেশন রয়েছে, এবং স্যালারি টেবিলে আমার ডাটা রয়েছে 1 এবং 3 যার আইডি 3। এখন আমি দুটি টেবিল থেকে কিভাবে
রিট্রিভ করতে হয় সেটা আমি দেখাবো। জয়েনের মাধ্যমে ডাটা রিট্রিভ করতে হয়। This is my employee table. Salary table. যদি আমি এক্সিকিউট করি আমরা দুটো টেবিল দেখতে পাচ্ছি। এখন আমি দেখাবো কিভাবে ইনার জয়েনের মাধ্যমে ডাটা আমরা দেখতে পারবো। একটা আমরা অ্যালাইস একটা নাম দিয়ে সাপোজ এখন আমরা দেখব ইনার জয়েন, দেন স্যালারি টেবিল, এটা অ্যালাইস করলাম বি অন এ ডট এ টেবিলের যে প্রাইমারি কি অর্থাৎ আইডি ইকুয়াল বি টেবিলের আইডি। এখন যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাবো শুধুমাত্র 1 এবং 3 আইডি যার অর্থাৎ দুটি টেবিলের মধ্যে যে আইডি দুটি ম্যাচ করেছে শুধুমাত্র আমরা সেই আইডিগুলোর ইনফরমেশন দেখতে পাচ্ছি। একসাথে যদি এক্সিকিউট করি দেখি আমি প্রথম টেবিলে 1 2 3 4 এবং দ্বিতীয় টেবিলে আমার আছে 1 এবং 3, অর্থাৎ প্রথম টেবিলের 1 এবং 3 এর ইনফরমেশন প্লাস আমি পাশে দেখতে পাচ্ছি এবং 1 3 এর আইডি এবং স্যালারি আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র সো আমরা বলতে পারি ইনার জয়েনের মাধ্যমে আমরা শুধুমাত্র বোথ টেবিলের ম্যাচিং ডাটাগুলোকে আমরা দেখতে পাবো। এখন আমি চাচ্ছি যে আমার লেফট টেবিল সম্পূর্ণটাই শো করবে এবং পাশাপাশি যদি রাইট টেবিলে ডাটা থাকে শুধুমাত্র সেগুলো শো করে দেখাবে। এক্ষেত্রে আমরা ইউজ করব লেফট জয়েন। ইনারের জায়গায় শুধুমাত্র লেফট যদি দেই তাহলে দেখব এখানে দেখতে পাচ্ছি যে আমার লেফট টেবিল সম্পূর্ণটা আসছে। এখানে আমার লেফট টেবিল এমপ্লয়ি এবং রাইট টেবিল স্যালারি, শুধুমাত্র ম্যাচিং ডাটাগুলো আমরা যে ডাটাগুলো ম্যাচ করেছে দেখতে পাচ্ছি এবং যেগুলো ম্যাচ করেনি সে নাল আকারে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার লেফট টেবিলের সব ডাটা আসবে এবং রাইট টেবিলের ম্যাচ ডাটাগুলো শো করবে, প্লাস যেগুলো ম্যাচ করবে সেগুলো নাল আকারে শো করবে, যা আমি ডেসক্রিপশনে বলেছি। এবার আমি দেখব সেম লেফট জয়েনের ঠিক অপোজিট রাইট জয়েন। দেখতে পাচ্ছি যে আমার রাইট টেবিলে রয়েছিল স্যালারি টেবিল, রাইট টেবিল, এখানে দুটি 1 এবং 3 আইডি, এবং আমি যদি রাইট জয়েন করে এক্সিকিউট করি দেখব আমার শুধুমাত্র 1 এবং 3 এর ডাটাটাই আমি শো করতে পারছি। এক্ষেত্রে যদি সাপোজ আমার রাইট টেবিলে আমার লেফট টেবিল আছে 1 2 3 4 আইডি দিয়ে এবং রাইট টেবিলে 1 3, যদি আমার রাইট টেবিলে এমন একটা ডাটা থাকতো যেটা লেফট টেবিলে নেই তাও আমি দেখতে পেতাম। সাপোজ আমি একটা রাইট টেবিলে ডাটা ইনসার্ট করি যার আইডি 9, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো রাইট টেবিলে আমার 3টা ডাটা আছে এবং লেফট টেবিলে আছে 2টি যা ম্যাচ করছে, এবং যেটা ম্যাচ করেনি আইডি যার 8 আমি নাল আকারে দেখতে পাচ্ছি। সো এইভাবে আমরা খুব সহজেই ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েনের মাধ্যমে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন যখন যেটা প্রয়োজন হয় সেভাবে ডাটা আমরা সিলেক্ট করে দেখতে পারি।
এছাড়া যে জয়েন রয়েছে ফুল জয়েন এবং সেলফ জয়েন, ফুল জয়েন সেলফ জয়েন। এক্ষেত্রে লেফট এবং রাইট উভয় টেবিলে ডাটা আমরা রিট্রিভ করতে পারবো। এভাবে আমরা খুব সহজেই এসকিউএল এ জয়েন কিওয়ার্ড ইউজ করে ডাটা নিয়ে আসতে পারি। আমি দুইটি টেবিলের মাধ্যমে জয়েন করে দেখিয়েছি। যে ক্ষেত্রে যদি আরো টেবিল থাকে সেক্ষেত্রে আমরা আবার এখানে ইনার জয়েন, যদি আরেকটা টেবিল থাকে নিউ টেবিল এলএস দিলাম সি, এভাবে আমরা মাল্টিপল টেবিলের সাথে জয়েন করে একসাথে ডাটাগুলোকে স্ট্রিপ করে আমরা শো করতে পারি। সো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ।